আচ্ছা, এবার চলে আসছি রিঅ্যাবসর্পশনটা আমরা দেখলাম কিভাবে হয়। তাহলে এবার যেটা বলার সেটা হচ্ছে যে পুরো প্রসেসটা যদি খুব খেয়াল করে দেখি, সেখানে বারবার যেটা হয়েছে, জল বেরিয়েছে বাইরে, এখান থেকে জল বেরিয়েছে, এখান থেকে জল বেরিয়েছে, মানে কন্টিনিউয়াস পুরো টিউবওয়েলটা থেকে জল কিন্তু বাইরে বেরিয়েছে, কোনোভাবে কিন্তু জল একটুও এর ভেতরে ঢোকেনি, মানে জলটা রিঅ্যাবসর্বড হয়েছে ইন দ্য বডি, সেখানে এখান থেকে কিন্তু কোনোভাবে বডি থেকে জল কিন্তু আর টিউবওয়েলে ঢোকেনি। যদিও আমরা এখানে কনসেন্ট্রেশন গ্রেডিয়েন্ট বারবার আমাদের চেঞ্জ হয়েছে, যেরকম আমাদের অসমোলারিটি প্রথমে 300 ছিল, ওখান থেকে আমরা জল বার করে করে 1200 করেছি, 1200 থেকে আবার যখন আমরা 100 করেছি, অসমোলারিটিটাকে ডিক্রিজ করেছি, তখন কিন্তু ইটস নট নেসেসারি যে আমরা জলই বার করেছি, জল বার করে আমরা অসমোলারিটিটাকে ডিক্রিজ করেছি। অন দ্য কন্ট্রি আমরা অসমোলারিটি ডিক্রিজ করেছি আয়ন্সগুলোকে বার করে করে, যাতে আয়ন্স বেরিয়ে গেলেও আমার এখানকার অসমোলারিটি কমে যাবে। তো ইন দ্য হোল প্রসেস দেখছি আমাদের প্রচুর পরিমাণে জলটা রিঅ্যাবসর্ব হয়েছে। এবার যেটা ব্যাপার সেটা হচ্ছে, আমরা জানি যে এই পুরো এই পুরো টিবিউলটা এটা পুরোটাই আমাদের বডি কিডনির ভেতরে থাকে এবং ভীষণ মানে কি বলবো, একটা জড়ানো ফর্মে থাকে জিনিসটা। তাহলে এই যে কন্টিনিউয়াস এইখানে ফ্লোটা মেনটেন হবে, তাহলে এই ফ্লোটা মেনটেন করবার জন্য কিন্তু আমার একটা কনসেন্ট্রেশন গ্রেডিয়েন্ট দরকার। তাহলে এই কনসেন্ট্রেশন গ্রেডিয়েন্টটা মেনটেন হবে কি দিয়ে? এই কনসেন্ট্রেশন গ্রেডিয়েন্ট স্পেশালি এখান দিয়ে যে ঢুকছে জলটা, নিচে নামছে, ডিসেন্ট করছে, আবার যে ওপরে উঠছে, এটা একটা গ্রেডিয়েন্ট ছাড়া কোনোভাবেই সম্ভব নয়। তাহলে এই গ্রেডিয়েন্টটা মেনটেন করছে কিভাবে? তাহলে এই গ্রেডিয়েন্টটা মেনটেন করবার জন্য যেটা হচ্ছে সেটা হচ্ছে যেটা আমরা পড়বো সেটা হচ্ছে কাউন্টার কারেন্ট মাল্টিপ্লিকেশন, কাউন্টার কারেন্ট মাল্টিপ্লায়ার মেকানিজম। সেই কাউন্টার কারেন্ট মাল্টিপ্লায়ার মেকানিজমটা কে দেখায় না, লুপ অফ হেনলে দেখায়। লুপ অফ হেনলেতে এখানে যেটা দেখা যাচ্ছে সেটা হচ্ছে যে এইখান থেকে যে ফ্লুইডটা আমার ডিসেন্ট করবে, আলট্রাফিল্টারটা যে আমার ডিসেন্ট করবে বা এখান থেকে যে আবার উপরে উঠবে, এই ব্যাপারটা মেনটেন হচ্ছে কি করে? এখানে কি করে ডিফারেন্স ইন অসমোলারিটিটা মেনটেন হচ্ছে, মানে 300 থেকে 1200, 1200 থেকে 100, এই জিনিসটা মেনটেন হচ্ছে কি করে? এটার যেটা ব্যাপার সেটা হচ্ছে, এটা আমি দেখে নিচ্ছি আমার অ্যাসেন্ডিং লুপ অফ হেনলে, এটা আমার ডিসেন্ডিং লুপ অফ হেনলে, এটা আমার অ্যাসেন্ডিং লুপ অফ হেনলে। আমরা দেখলাম যে যেটা হয় সেটা হচ্ছে এখান থেকে কন্টিনিউয়াস অ্যাক্টিভ ট্রান্সপোর্ট করে NaCl বার করে দেওয়া হয়। কোথা থেকে না, অ্যাসেন্ডিং লুপ অফ হেনলে। এই যে অ্যাসেন্ডিং লুপ অফ হেনলে থেকে যেহেতু NaCl বার করে দেওয়া হচ্ছে, সেটা প্যাসিভলি কোথায় ঢুকছে না, ডিসেন্ডিং লুপ অফ হেনলেতে ঢুকে যাচ্ছে। এই NaClটাই কিন্তু প্যাসিভলি লুপ অফ হেনলেতেই ঢুকে যাচ্ছে। ঢুকে গিয়ে কি হচ্ছে না, এটার অসমোলারিটিটা বেড়ে যাচ্ছে, বেড়ে গিয়ে এটা 400 হয়ে যাচ্ছে। দেখ এখানে 300 থেকে NaClটা বেরিয়েছে, এখানে 300 থেকে NaCl বেরিয়েছে। বেরোবার পরে কি হচ্ছে, এই অসমোলারিটিটা বাইরে বেড়ে যাচ্ছে, তার এই 400 হয়ে যাচ্ছে। আর যেহেতু এখানে ভেতর থেকে বেরিয়েছে সল্টটা, তাই ভেতরের অসমোলারিটিটা কমে 200 হয়ে যাচ্ছে। তাহলে এখানে 200 হয়ে ফল হয়ে যাচ্ছে আর এখানে 400 হয়ে যাচ্ছে এই কি বলে অসমোলারিটিটা। তাহলে 400 থেকে 200 এখানে একটা গ্রেডিয়েন্ট তৈরি হচ্ছে, তাহলে ইজিলি ফ্লুইড এখান থেকে এখানে মুভ করবে। তারপরেই কি হচ্ছে, এবার ধর 400 থেকে 200 তৈরি হয়েছে, এবার 400, এখানে 400 থেকে আবার এখানে NaCl বাইরে বেরোচ্ছে। NaCl যেই বাইরে বেরোচ্ছে, NaCl কে ও নিয়ে নিচ্ছে এখানে। 400 পরে এখানে 400 হয়ে গেছে, সেই 400 আবার NaCl, এখানে যদি বাই চান্স 200 ছিল, সেই 200টা যদি আবার কোনোভাবে এখান থেকে যেই 400টা আসছে, বেসিক্যালি 400 এটা হয়েছে, 400 হওয়ার পরে 400টা এখানে চলে আসছে। এখানে যেই 400 চলে আসছে, আবার এখানে এই পিকচারটা এখানে চলে আসছে, যে এখানে 400 চলে আসলো, 400 থেকে আবার এখানে সেম প্রসিডিওরে NaCl বেরোতে থাকবে। যেই এখানে NaCl বেরোতে থাকবে, তখন আবার সেম প্রসিডিওরে এখানে এটার অসমোলারিটিটা বেড়ে যাবে, বেড়ে 500 হয়ে যাচ্ছে, আর এটার অসমোলারিটিটা কমে গিয়ে 300 হয়ে যাচ্ছে করে। তাহলে এখানে 500 আর 300 একটা গ্রেডিয়েন্ট তৈরি হচ্ছে। তাহলে ফ্লুইড মুভমেন্টটা আমার এদিকে খুব ইজিলি হচ্ছে। তাহলে এই কন্টিনিউয়াস একটা গ্রেডিয়েন্ট যে মেনটেনেন্সটা হচ্ছে, সেই মেনটেনেন্সটা কে করছে না, লুপ অফ হেনলে করছে। এবং কাউন্টার কারেন্ট কেন? কারণ এইদিকে আমার ফ্লুইডের কারেন্টটা হচ্ছে এই সাইডে, আর এটা অপোজিট সাইডে যেহেতু, তাই কাউন্টার কারেন্ট, এইটা একদিকে কারেন্ট, এটা একদিকে কারেন্ট। এই কাউন্টার কারেন্ট মাল্টিপ্লায়ার হচ্ছে। মাল্টিপ্লিকেশন মানে কি, যে এই পুরো গ্রেডিয়েন্টটাকে মেনটেনেন্স হচ্ছে বাই মিনস অফ সোডিয়াম ক্লোরাইড, এক্সপালশন অফ সোডিয়াম ক্লোরাইড করে। এই কাউন্টার কারেন্ট মেকানিজমে পুরো গ্রেডিয়েন্টটা মেনটেন করে পুরো
প্যাসেজ অফ দ্য ফ্লুইড হচ্ছে। সেকেন্ড হচ্ছে আরেকটা জিনিস, এই যে পোর্শনটা যেটা এখানটা আছে, আমরা জানি ওপরটা হচ্ছে কর্টেক্স, এটা হচ্ছে মেডেলা। মেডেলার এই পোর্শনটাকে আমরা বলি ইন্টারস্টিশিয়াম। তাহলে আমার এই ইন্টারস্টিশিয়ামের কিন্তু অসমোলারিটিটাও এখানে খুব ইম্পর্টেন্ট, কারণ ইন্টারস্টিশিয়ামের অসমোলারিটির উপর ডিপেন্ড করে কিন্তু এখান থেকে জল বেরোবে। তাহলে ইন্টারস্টিশিয়ামের অসমোলারিটি যদি ভীষণ ফিবল হয় তাহলে জল কিন্তু এখান থেকে বেরোবে না। আর যদি এখানে যেহেতু কন্টিনিউয়াস জল বেরোচ্ছে, ইন্টারস্টিশিয়ামে যেহেতু কন্টিনিউয়াস জল বেরোচ্ছে আর এই জল বেরোনোটাকে আমার মানে প্যাসিভলি জল বেরিয়ে যাচ্ছে, তাই এখানে কিন্তু অনেকটা অ্যামাউন্ট অফ জল যদি থেকে যায় তাহলে সেখানে অনেক আমরা আয়ন্স কিন্তু লুজ করে যাব, অনেক ইলেকট্রোলাইট লুজ করে যাব। তাহলে এর ভেতরে যে আয়ন্সগুলো থাকবে সেগুলো লুজ করে যাব। এই প্রসিডিওরটাকে বলা হয় লিচিং প্রসিডিওরে এখানকার আয়ন্সগুলোকে লুজ করে যাব। তাহলে এটাকে মেনটেন করবার জন্য আবার কে আছে, এটা হচ্ছে কাউন্টার কারেন্ট এক্সচেঞ্জ। কাউন্টার কারেন্ট এক্সচেঞ্জ কে করে, এই যে আমি এই ব্লাড ক্যাপিলারিটিকে দেখিয়েছিলাম যেটা ইফারেন্ট আর্টেরিয়াল থেকেই আসছে, এসে আবার ডিসেন্ট হচ্ছে, এটাকে বলা হয় ভাসা রেক্টা। আমি আগের ছবিতেও এটা দেখিয়েছি খুব করে ক্লিন করে। এই হচ্ছে আমার টিবিউলটা, আর এর সাথে এর ওপরেই এই এফারেন্ট আর্টেরিয়াল থেকে এরকম ভাসা রেক্টা হয়। এটা আলাদা করে দুটো দেখানো হয়েছে, এটা বেসিক্যালি এর ওপরেই থাকবে। তাহলে এই পোর্শনটা যেটা নিচে ডিসেন্ট করেছে অলং উইথ লুপ অফ হেনলে, সেটা হচ্ছে আমার ভাসা রেক্টা। এই ভাসা রেক্টার কাজটা কি? ভাসা রেক্টার কাজ হচ্ছে যে এই সোডিয়াম ক্লোরাইডটাকে বেসিক্যালি রিসাইকেল করা, অসমোলারিটিটাকে মেনটেন করা। সেটা কি করে, বা এই এক্সট্রা যে লিচিংটা হবে সেই লিচিংটা যাতে না হয় সেটা দেখবার জন্য। তাহলে এটা হচ্ছে আমার ভাসা রেক্টা। ভাসা রেক্টায় কি হয়, অসমোলারিটিটা মেনটেন করবার জন্য কি হয়, ওর অ্যাসেন্ডিং লুপ, ভাসা রেক্টারও কিন্তু একটা ডিসেন্ডিং লুপ আছে, একটা অ্যাসেন্ডিং লুপ আছে। তাহলে ভাসা রেক্টাও কি করে, ওর অ্যাসেন্ডিং লুপ থেকে কন্টিনিউয়াস NaCl ও বেসিক্যালি ডিফিউজ করে বার করতে থাকে, এবং সেটা যখন ডিফিউজ করে বার করতে থাকে সেটা আবারও ডিসেন্ডিং লুপ নিয়ে সেটার আলটিমেটলি গিয়ে এই পুরো কারেন্টটা কন্টিনিউয়াস মেনটেন হয়। তার মানে যে সোডিয়াম ক্লোরাইডটা এখান থেকে লুপ অফ হেনলি ছেড়ে দিচ্ছে সেটাকে ও আবার নিয়ে নিচ্ছে, করে এইটাকে পুরো একটা রিসাইকেল হচ্ছে পুরো প্রসেসটা। তার মানে এখান থেকে ও NaCl দিয়ে দিচ্ছে, আবার ডিসেন্ডিংটা NaCl নিয়ে নিচ্ছে, সেইভাবে টোটাল জিনিসটা এখানে আয়ন বা NaCl এর একটা টোটাল রিসাইক্লিং হচ্ছে। তাহলে সেই রিসাইক্লিংটাকে মেনটেন কে করছে না, ভাসা রেক্টা। আর এই এক্সচেঞ্জ করছে যেহেতু NaClটা এখানে এটার সাথে, আর এই অসমোলারিটিটা যার জন্য মেনটেন হচ্ছে, তাই জন্য ভাসা রেক্টাকে বলা হচ্ছে কাউন্টার কারেন্ট এক্সচেঞ্জার। ওকে এক্সচেঞ্জার বলে, আর ওটা হচ্ছে কাউন্টার কারেন্ট মেকানিজমের মেনটেন করে। কাউন্টার কারেন্ট মেকানিজমটা হয় লুপ অফ হেনলেতে। আচ্ছা, এই আমার রিঅ্যাবজর্পশনের খুব মেন দুটো পয়েন্ট হয়ে গেল। একটা হচ্ছে কাউন্টার কারেন্ট এক্সচেঞ্জ, কাউন্টার কারেন্ট মাল্টিপ্লায়ার, আর কাউন্টার কারেন্ট এক্সচেঞ্জ হয়ে গেল। রিঅ্যাবজর্পশন প্রসিডিওরটাও আমরা বুঝে গেছি। আচ্ছা, এখানে আমরা NaCl এর ব্যাপারটা জানলাম, আর জানলাম যে আমরা জল প্রচুর পরিমাণে রিঅ্যাবজর্পশন হয়। আর কি রিঅ্যাবজর্পশন হয় ইলেকট্রোলাইটের মধ্যে? আর যেটা রিঅ্যাবজর্পশন হয় সেটা হচ্ছে পটাশিয়াম আয়ন্স পুরো টিবিউলের মধ্যে কিছু পোর্শনে রিঅ্যাবজর্ব, মানে টিবিউল থেকে বেরোতে থাকে, বডিতে রিঅ্যাবজর্ব হতে থাকে। ক্যালসিয়াম আয়ন্স আর ফসফেট আয়ন্স, এটাও কিন্তু ম্যাক্সিমালি প্রক্সিমাল কনভলিউটেড টিবিউলসে রিঅ্যাবজর্ব হয়। মানে আমার এইখানে অনেক অ্যামাউন্ট অফ ক্যালসিয়াম আর ফসফেট আমার কিন্তু এখান থেকে বেরোতে থাকবে, এবং সেটা অনেক সময় হয় প্যারাথর্মোনের, এটা একটা হরমোন, এটার ইনফ্লুয়েন্সে হয়। আর এখানে একটা বাইকার্বনেট আর কি বলে প্রোটন, মানে H+ আর বাইকার্বনেটের একটা ট্রান্সপোর্টের বড় জায়গা আছে। এটা অতটা ডিটেলসে তোদের জেনারেল কোর্সে লাগবে না। তো এই আর একটা জিনিস যেটা ভীষণ রিঅ্যাবজর্বড হয় সেটা হচ্ছে রিঅ্যাবজর্পশন অফ গ্লুকোজ কিন্তু ফ্রিলি ফিল্টার হয়ে যাচ্ছে এই আল্ট্রাফিল্ট্রেশনের প্রসেসে। গ্লুকোজের কিন্তু কোনো অসুবিধা হচ্ছে না, এখান থেকে ফ্রিলি ফিল্টার হয়ে যেতে পারছে। ফিল্টার হয়ে যাওয়ার পরে তাই জন্য গ্লুকোজও কিন্তু মোটামুটি ভালো রকমভাবে আবার বডিকে কিন্তু ফেরত দিয়ে দেওয়া হয় রিঅ্যাবজর্ব। তাহলে এই অবধি মোটামুটি পড়লেই হবে।